মোটামুটি ভালোই আছি। আমরা তো 4 জন নাকি মাত্র? এক দুই তিন গত চার, ক্লাসে তো জি আমরা স্যার 10-12 চারজন। জন হয়ে গেছিলাম মনে হয়। আপনি মেসেজ দিছিলেন যখন, মেসেজ পেয়ে সবাই তাড়াহুড়া করে চলে আসছিল। আজকে আবার যেই লাউ সেই কদু হয়ে গেছে আমরা আগের মতো। ঠিক আছে, স্যার এখন সমস্যা নেই। হ্যাঁ, আপনারা যে করেন অ্যাটেন্ডেন্সটা আমি তৈরি করি, তারপরে দেখি কি করা যায়। জেনারেল ভাই কি অবস্থা? গতকালকে গত ক্লাসে আসছিলেন না? না, ছিলাম না। ওই পিসি যে আনছিলাম না, তো ওইটা আর কি ওই এসএসডি কার্ড আর কি নষ্ট হয়ে গেছে। এই জন্য মন দিল ভালো ছিল না, ক্লাসও যায় হয়নি। এই ভাই তাইলে তো সবকিছু চলে গেছে তাই না? নতুন জিনিস আইনাও যদি রে ভাই নষ্ট হয়ে যায়, তাহলে মন মানসিকতা ভালো থাকে। এত টাকা দিয়ে জিনিস আনলাম, তাতেও দেখা যায় কি 1 সপ্তাহ গেল না, নষ্ট হয়ে গেল। আপনি কোন দোকান থেকে কিনছিলেন? আপনি কেনার আগে আমার সাথে একবার যোগাযোগ করতেন যে আমি একটা পিসি। স্যার আপনারা তো বললাম, স্যার আপনি বললেন যে রুবেল ভাইয়ের সাথে আলাপ করতে, তো রুবেল ভাই বললো যে নাচ কম্পিউটার থেকে নিয়ে যান। তো উনি আর কি মালিক খুব ভালো, কোম্পানির সাথে কাস্টমারের জন্য আর কি খুব ইয়ে করে। তো ওই জায়গা থেকে কি আনছিলাম স্যার, প্রায় 52,000 টাকা গেল। তো এখন তো স্যার এসএসডি তে কার্ড একেবারে শেষ, ক্র্যাক। এখন আজকে নিয়ে গেলাম স্যার, হ্যাঁ, আপনারা আর ডিস্টার্ব করলাম না। আজকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে দেখতেছে যে এসএসডি কার্ড চলে গেছে। তো ওরা বলতেছে যে 1 মাস সময় লাগবে, তারপরে আপনি এখানে। আমি বললাম, "আরে ভাই, এত টাকা বাজেট দিয়ে নিলাম যাতে করে কোনো সমস্যা হয় না, একটু ভালোভাবে চালাইতে পারি। 1 সপ্তাহ গেল না, এর মধ্যেই জিনিস নষ্ট হয়ে গেল। এখন বলেন তো ভাই, এত দূর থেকে বেনিবাদ থেকে আমি 2 দিন পরে পরে কি সিলেট আসবো? জিনিস নষ্ট হবে আর আমি আসবো? এত টাকা দিয়ে জিনিস নিলাম।" তখন কি বলছে? এটা স্যার এসএসডি কার্ড দিয়ে আসছি স্যার। আপনার আপনি বলতে রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করলেন এক না কেন? মাস বলে পরে আমার যোগাযোগ করবেন। যে আমাকে রিপ্লেস একটা কার্ড দিয়ে দেন, এটা আপনার কাছে রাখেন, অন্য একটা দিয়ে দেন, এরকম বলছিলেন? বলছিলাম স্যার, ওরা তো এখন দিতেছে না স্যার। ওরা তো বলতেছে যে না ভাই, এরকম তো ইয়ে নাই, আমরা কোম্পানিতে পাঠাবো, সেখান থেকে কোম্পানি কি বলবে না বলবে ওরা দেখবে। যদি নতুন করে দিতে হয় তাইলে আপনাকে ফোন দেবো। এখন আর কি করবো স্যার, কিছু করার নাই তো। আমার ভুল হয়ে গেছে স্যার। আমি যদি বিয়ানীবাজার থেকেই নিতাম, যদি অর্ডার দিয়ে এতে এতে 1,000 টাকা বেশি নিত, সমস্যা নাই, 2,000 টাকা বেশি নিত, বিয়ানীবাজার থেকে নিতাম, তাইলে এত আর কি ঝামেলা হয় না। এসএসডি কার্ড আপনার কত সিলেট জিবি থেকে ছিল? আইনে আর কি ঝামেলা হয়। 120 জিবি স্যার। হ্যাঁ, 128। আপনি এত দাম দিয়ে কম্পিউটার কিনবেন, আমার সাথে যোগাযোগ করলে তখন আমি আপনাকে আরো কিছু পরামর্শ দিতে পারতাম। আমি তো আর জানি না, আমি মনে স্যার করছি আপনারা তো আমি বললাম স্যার পিসি নেবো, পিসি নেবো, আপনারা তো রুবেল ভাই বললাম স্যার আমি পিসি নেবো। মেরামতের কথা আপনি তো বলছিলেন। বললেন আপনি স্যার নতুন কিনবেন এটা বললে আমি আপনাকে অন্য একটা ওয়ে বলতাম। আর নতুন কম্পিউটার কিন্তু রুবেল ভাই বিক্রি করে না, উনি হচ্ছে ইঞ্জিনিয়ার, মেরামত করে, বুঝছেন? এটা তো দেখছেনই। কোথায় স্যার? এটা 2 বার ওই বলতে পারি। রুবেল ভাই, রুবেল ভাই। হ্যালো। জি স্যার। রুবেল ভাই তো স্যার ওই পুরাতন আর কি কম্পিউটার বিক্রি করেন, ক্রয় করেন। তো উনি বললেন যে আর কি এই জায়গায় ভালো হবে, এই জন্য স্যার আমি ওই ইয়ে থেকে নিচ্ছি স্যার। ঠিক আছে, কিনে ফেলছেন, কিছু করার নাই। তো এসএসডি কার্ড এগুলো আসলে আপনাকে কি কোম্পানির দিছে এটা বোঝার বিষয়। ভালো কোম্পানির এসএসডি কার্ড হইলে আসলে নষ্ট হয় না, তো এটাই আর কি সমস্যা। না, ভালো কোম্পানি স্যার, ভালো কোম্পানিরই। আমার ভাই তো জিহাদ, ও হ্যাঁ, তো আর কি সবকিছু একেবারে রিসার্চ কইরা তারপরে বলছে যে ভাইয়া এইগুলা আর কি কিনলে আর কি সমস্যা হবে না, আর কি কম্পিউটার খুব ফাস্ট চলবে, ভালো চলবে। এই জন্য আর কি ওর চিন্তা মতোই আর কি আমি আমার বিশেষত আমার জন্য না স্যার, ওর জন্য আর কি ওর চাহিদা মতো আমি নিয়ে দিচ্ছি স্যার। তো একটা বিষয় কি, ইলেকট্রনিক জিনিস তো আসলে আমরা তো সুস্থ মানুষও হঠাৎ মারা যায়, ঠিক না? তো অনেকটা ওই রকমই আসলে, এটা লাখের ব্যাপার। জি স্যার, আর জি স্যার, এই জন্য আল্লাহ, আর কি বেশি ইয়ে করলাম না। জি স্যার। সেটাই তো, এটা আসলে ঠিক বলা যায় না কি হয় না হয়। আর যেহেতু আপনাদের কাছে ছিল ইনফরমেশন কি কি নিয়ে আসবেন, তাইলে তো আর
ওরা শুধু দিছে, স্যার। কনফিগারেশনটা আপনারাই চয়েস করছেন, ঠিক না? জি স্যার, আমরা আর কি সবগুলাই যা আমাদের আর কি যা প্ল্যান ছিল তার থেকে আর কি বেশি নিয়ে আসছে। ঠিক জিয়াদ আছে। ভাই এগুলা কই চাইছিলাম এখন? আর কি একটু কম দামের মধ্যে, এখন দেখা যায় যে ওই দামের নাই, একটু হাই দামে, তো বললাম আর কি তো নিয়ে নে, সমস্যা নাই, যদি ভালো হয় তাহলে নিয়ে নে, ওই আর কি নিয়ে আসলাম। এখন তো স্যার আর কিছু করার নাই, নষ্ট হয়ে গেছে, কিছু করার নাই। এখন আর কি হার্ড ডিস্কে ইয়ে করতেছি, এসএসডি তো আর শেষ, ওই জায়গায় দিয়ে আসলাম। এখন এই হার্ড ডিস্কে উইন্ডোজ দিয়ে তারপরে চালাবো, আর কিছু করার নেই। বুঝতে পারছি। স্যার একটা কথা ছিল, স্যার জি প্রশ্ন ছিল। বলেন। ওই যে ইলিস্ট্রেটরে স্যার এই যে ডিজাইন করে না, অনেক অনেক ধরনের আর কি, যে কি বলে বর্তমানে, যে আর কি হ্যান্ড ড্রয়িং যেগুলো আর কি, কাজ যেগুলা নিজে ড্রয়িং করে তারপরে আপনার খুব সুন্দর আর কি উপরে, ওইগুলো আর কি স্যার একটু শিখে নেওয়া। দাঁড়ান। জেনারেল ভাই, জিয়াদ ভাই কই এখন? হ্যাঁ, জিয়াদ ভাই কই? ও খেলা দেখতে গেছে, ফুটবল খেলা। না, ও তো আসলে কিছু বলতে পারে না। ওর পরামর্শ তো কিনছে। না, ও আর কি আমার থেকে কিন্তু ও ভালো, আমি তো এত বেশি ইয়ে করি না, আমি এত বেশি আর কি, আমার এত এক্সপিরিয়েন্স নাই, আমার থেকে কিন্তু ওর বেশি, আমি কিন্তু মূলত ওর জন্য আর কি এই এই জায়গায় সেটা সবকিছু করা মূলত ওর জন্য। আমার সেটা বুঝতে পারছি না, ওকে শিখে কিছু তো বললে মূলত ওই এবার শিখে, আমি সব শিখি স্যার। বুঝতে পারছি না, ও একটু রিয়াকশন করে আর কি, সেজন্য মজা করে বলতে চাইছিলাম আর কি। ও না, সমস্যা নাই, সমস্যা নাই। ও দেখি হয়তো আসতে পারে 10টার দিকে, 9:30 তো হয়েই গেছে, 10টার সময় সম্ভবত খেলা শেষ হয়ে যাবে, চলে আসবে। সোহেল, কি অবস্থা? মোটামুটি ভালোই মিটিং হয়েছে আমাদের, সবাই ছিল প্রায় স্যার 9টা 8টা 40 ঘন্টার উপরেই হয়ে কথা বলছে। স্যার মনে হয় একটু রেস্টে, অনেকে ফাহিম বিভিন্ন ভাই। প্রশ্ন করছে। হ্যাঁ, আমি কি ল্যাপটপ করে খবর রাখছি। সবর ফাহিম ভাই? স্যার একটু উঠে গেছেন মনে হয়। কি আর হ্যাঁ, খবর সব ভাই, এই তো আর কি। কোনো সমস্যা নাই, আপনাকে প্রয়োজনে আমি রেফার এই করব। কাজ অবসর কেমন মনে হয় চলতেছে? বুঝি নাই। ওই কাজ আর তো টাজ কেমন চলতে আছে? আমার তো ভাই ওই আপনার মতোই, মানে ল্যাপটপ হঠাৎ করে চলে গেছে একদম। আমি চিন্তা করছি আমার যেটা আগে ছিল পিসি, ওইটাতে আর কি মাদারবোর্ড চলে গেছে, এখন আবার এ বলছে যে 10-15 দিন পরে যেতে সিলেট। তো আমি চিন্তা করছি যে দেখি আর কি মাদারবোর্ডটা নিয়ে ঠিক হয় কিনা, যদি হয় তাইলে তো বাস, ওইটা ওইটা ফিক্সড কইরা ওইটা ফিক্সড করে আমার দোকানে না আর কি রাখা দিব, যখন সময় পাবো তখন আর কি কাজ করবো। বুঝতে পারছি না, আমি আমার পুরানোটার আশা ছেড়ে দিছি, এখন নতুন একটার আশা করতেছি আর কি। যাক, নতুন আসলে তো ভালো আর কি, যে কাজের মধ্যে আর কি একটু কাজ হ্যাঁ, করতে সেটাই। সুবিধা, স্পিড থাকে বেশি না। যত আর কি বুড়ো হইলে যেরকম আর কি কাজ করতে আর কি একটু কষ্ট হয়ে যায়, এরকম কম্পিউটারে সেরকম যদি একটু পুরানো হয়ে যায় তাহলে জেনারেশনও চেঞ্জ হয়ে যায়, সফটওয়্যারও নতুন নতুন আপডেট হয়, আপগ্রেড হয়, কাজ করতেও কষ্ট হয়ে যায়, তখন হ্যাং হয়ে যায়। এখন 12th জেনারেশনের দিলেও দেখা যায় কি 6 মাসে না, তখন চলে আসবো 15th জেনারেশন, তখন আমরা চলবো কিভাবে? সব জায়গায় একরকম। হ্যাঁ ভাই, সফটওয়্যার তো সব মানে দিন দিন আপডেট হইতেছে, আর সবগুলা সব জেনারেশনে সেট আপ হয়। এখন এই যে ইলিস্ট্রেটরে একটা কাজ চলতে আছে না আর কি, হ্যান্ড ড্রয়িং করে আর কি
ড্রিবলে, তারপরে বিহান্সে অনেকেই আর কি কাজ করতেছে। তো ওই আর কি ওইটার নামটা আমি ভুলে গেছি, কি যেন কাজ, নাম জানি হ্যাঁ হ্যাঁ, আপনাদের ক্লাস। কি ডিজাইন, আসলে বুঝতে পারছি, আসলে বুঝতে পারতেছি না। মুখের মধ্যে আর কি আইসাও আসতেছে না। সুমনাপুর কি অবস্থা? আপনাদের অ্যাটেন্ডেন্স দিয়ে দিছি, আপনারা অ্যাটেন্ডেন্স দিতে পারেন। আর আমি আপনারা কথা বলেন, আমি 5 মিনিট পরে জয়েন হচ্ছি, বুঝছেন? দেখি আর কেউ আসে কিনা। ওকে স্যার, ওকে স্যার। আমার হচ্ছে কি এ অনেকদিন পরে আর কি আমার ল্যাপটপে Adobe Illustrator 2030 ইনস্টল দিছি। মানে প্রথম প্রথম নিত না, প্রবলেম হইতো। তারপরে আবার অনেকটা ভার্সন আমাকে ইয়ে করতে হয়েছে, আপডেট দিয়ে দিয়ে এখন আবার 19 ভার্সন আছে। এরপরও আরেকটা লেটেস্ট ভার্সন আছে যেটা আমি এখনো দেই নাই। এগুলো অনেক আমার জন্য নেট থাকে না, তো ওই জন্য অনেক ঝামেলা। যাক এখন দিচ্ছি Adobe Illustrator 2030 দেখি এখন কাজ শুরু করবো আর কি। তেমন কোনো কাজ করি নাই এখনো পর্যন্ত। আমি অনেকটা পিছিয়ে আছি। আগে প্রথম ক্লাস হইলে পরের দিন প্র্যাকটিস করতাম নেক্সট ক্লাস আসার আগে, কিন্তু ওই সময়টা এখন আর পাচ্ছি না। আর প্রথম হচ্ছে আমি ক্লাসেও যখন আসি অনেক সময় ক্লাসেও আমার নেটের জন্য অনেক যন্ত্রণা হয়। কথা বললে বলা যায় সমস্যা নাই, কিন্তু যখন স্যার শেয়ারিং এ যায় তখন আমি আমি অনেকক্ষণ পর পর আর কি বুঝি যে মাউসটা নড়ে, এইরকম আর কি। তো আমার বোর্ড লেগে যায়। বুঝেন না ভাই, 4G মানে এখন 7G দিকে 3G দিয়ে কি আর ইয়ে করা যায়? আর এখন যে কথা বলতেছি নো প্রবলেম, সব তো ঠিক আছে, কিন্তু শেয়ারিং এ গেলে পরে আমিও স্লো হয়ে যাই, আমার কম্পিউটার স্লো হয়ে যায়। এখন আগে আগে ইয়ে করতাম, জানালার পাশে ল্যাপটপ নিয়ে বসে ইয়ে করতাম, ক্লাস টাস করতাম। এখন আবার তো ঠান্ডার দিন, জানালাও খুলতে পারি না। ওই যতটুকু আর কি আপনি বিছানায় বা চেয়ার টেয়ারে বসে আর কি যতটুকু আর কি ক্লাস করা যায় ওইটাই আর কি। আপনি একটা কাজ করেন, ওই যে পকেট রাউটার আছে। ফাইন পকেট ভাই, রাউটার ফাইন দিয়ে ভাই। বসে। হ্যাঁ ভাই। না, আমি স্যার বলছিলেন যে কেবল নিয়ে আসার জন্য, আমি কেবলও কিনছি বুঝছেন। আমি ওই যে ট্যুর পরে সিলেট গিয়েছিলাম মেবি, বা ট্যুরের আগে হয়তো, তখন আমি কেবল নিয়ে আসছি। যে কেবল দিয়ে মডেম, আমার মডেম আছে, মডেম ইউজ করে নেট কি ভালো পাওয়া যায় কি। মানে আমি ওই যে আমার ঘরের ছাদে নিয়ে রাখছি ওইটা। তারপরে দেখি একই অবস্থা। এখন দেখতেছি কি করা যায়, যেটা মানে বুঝলাম যে রাউটারই আনতে হবে, আর কিছু করার নাই। পকেট রাউটার হয়তো 3-4 হাজার টাকা যাবে ওইটা, দেখি না, ওইটাই নিয়ে আসতে পকেট পারি। রাউটার আরো, না পকেট রাউটারের দাম এত বেশি না। ওইটা তো মেইন রাউটার যেটা, ওইটা তো না 3000 আছে। ভালো, পকেট রাউটার না যেটা, না এটা একটু মনে ভালো হয় পকেট রাউটার যে সিম ইউজ করে বাইরে রেখে দেওয়া হয়, ওইটা আবার চার্জ করতে হয়, ওগুলো আবার একটু ঝামেলা আর কি, ওই জন্য। 1500 বা 2000 টাকা হবে, 1500 টাকাই মনে হয়। মানে আমার আমার মনে হচ্ছে কি, আমার যদি ভালো নেটওয়ার্ক থাকতো আর আমার যদি জবটা না থাকতো, তাহলে এখানে কিন্তু ফার্স্ট আমি হইতাম, ঠিক আছে সেটা তো আছে। কিন্তু এখানে দেখা গেছে আমার একটা দুটা প্রতিবন্ধকতা না, অনেক অনেক প্রতিবন্ধকতা। তো আসলে সবগুলো সারা সম্ভব হচ্ছে না। স্পেশালি নেটটা যদি থাকতো তাহলে অনেক আগানো যেত। এখানে সবারই মানে একটা না একটা ঝামেলা আছে, বুঝছেন? আমার আমার নেটওয়ার্কে কোনো সমস্যা নাই, কিন্তু ল্যাপটপের সমস্যা, জালাল ভাইয়ের পিসিতে সমস্যা, এরকম। ভাই ভাই, ফাইন ভাই, ফাইন ভাই, আপনার নেটওয়ার্কে তো সমস্যা নাই। আপনার নেটওয়ার্কে হবে কিভাবে বলেন তো? মোবাইলে একই নেটওয়ার্কে হইতে পারে, আপনার হইতে পারে, বলেন? হ্যাঁ, একই কথা তো। সুমন আপু যদি ওনার নেটওয়ার্কের কাছে যদি নিজে স্লো হয়ে ভাই যায় খবর কি? তাইলে। সুহেল ভাই, আমর ভাই কেমন আছেন ভাই? ভাই অসাধারণ, আলহামদুলিল্লাহ। তেল ভাই অফিস থেকে চলে আসছেন? মাত্র আসলাম, ডিনার করতেছি। ঠান্ডা লেগে গেছে, বাতাসে গাড়িতে বাতাসে ঠান্ডা লেগে গেছে। আপনাদের কি অবস্থা জামাল ভাই? এই তো ভাই, আপনি ভাই ওই যে তো এই সুমন তো আপুর আল্লাহ মতো রাখছে, একটা। আমাদের সবাইকে আল্লাহ রাখতে ভালো। ভাই
আমরা কি বলছিলেন? প্রজেক্টে জয়েন করতেন তাইলে বুঝি নাই। বলতেছি যে আপনি সুমন আবুর মতো একটা প্রজেক্টে জয়েন করতেন তাইলে তো আর এই রাত 9টা 10টা হইতো না। যার কপালে আল্লাহ যেটা রাখতে ভাই। তোমরা লাকি, আমি আনলাকি। এটাই তো এটাই ঘটনা। হোসেন ভাই কিছু বলবেন? ভাই সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, কি খবর ভাই? আমি এবি সিনিয়র নাকি সিনিয়রদের বেশি মনে হয় ঢুকে গেছি, কাউকে চিনতে পারতেছি না তো। আমি তো 25-এর। আপনি নাই ভাই। কি নাই 25 ভাই, এর ব্যাচ? সমস্যা নাই। সবাই তো এক জায়গায় সবাই সিনিয়র নাকি? ভাই বলতেছি ভাই যে 25 এর ক্লাসটা 10 মিনিট আগে শেষ হয়েছে। হ্যাঁ, আরমান আহমেদ, বলতেছি বলতেছি আরমান আহমেদের কি অবস্থা? জি, আপনি সালাম। 10টার সময় চলে আসছেন। এই লিংকে একটার পর একটা ক্লাস থাকে, বুঝছেন? যখনই ঢুকবেন ক্লাস পাবেন, সমস্যা নাই, সরি স্যার, সেই জন্য আমি কনফিউজ হয়ে গেছি। কোনো প্রবলেম নাই। চাইলে আপনি ওদের সাথেও থাকতে পারেন। যত শিখবেন ততই লাভ। জি স্যার, আমি বলতেছি এটাই স্যার, ইমরান ভাই আমাদের সাথে থাকুক, আমরা আমাদেরও কিছু হেল্প হবে। উনি অলরেডি লেফট নিয়ে নিছে। জি স্যার, দেখতেই আছি স্যার। ওই যে আমি বলছিলাম না স্যার, ইনস্টিটিউটে এই যে আহ, নতুন নতুন আর কি হ্যান্ড ড্রয়িং করে যে ক্রিয়েটিভ লোগো ডিজাইন যেগুলো স্যার আর কি কিভাবে আর কি করা যায়, ওইটা হ্যাঁ আর কি হ্যাঁ, শিখতে চাইছিলাম স্যার, কি যদি। ক্রিয়েটিভ ভাই লোগো আপনি ডিজাইন শিখবেন। দেখান, আমি জি স্যার, একটু আর কি আইডিয়া দিলে হয়তো একটু চেষ্টা করতে তো দোষ ঠিক নাই আছে, স্যার। এটা সমস্যা না, আপনি ভালো বলছেন। আমরা আইডিয়ার তো শেষ নাই। সমস্যা কি হচ্ছে জানেন? কোনটা ক্রিয়েটিভ বলতে বলতেই বোঝায় জি স্যার। যা আগে ছিল না এরকম কিছু করা। জি স্যার। জি স্যার। মানে যা ছিল এটা করলে এটা ক্রিয়েটিভ হয় না। এক্সাম্পল আপনাকে বলি, এক্সাম্পল হচ্ছে এরকম যে এখন আমরা যে একটু দেখাই আপনাকে একটা বিষয়, যেটা হচ্ছে আমাদের এখানে একটা ব্যানার দেখাইতে চাচ্ছি আপনাকে। ব্যানার কোথায়? এখানে না, আমরা ইলাস্ট্রেটরে ঢুকলেই পাবো লাস্ট কাজটা। প্রেজেন্টেশন অফ আছে স্যার। হ্যাঁ আচ্ছা, প্রেজেন্টেশনটা আমি অন করি। সুহেলের কি অবস্থা? সুহেল তো খুবই ব্যস্ত, বুঝছেন ফাহিম? ব্যস্ততা মানে চরম ব্যস্ততা। এই তো শিওর ভাইকে আগে বেস্ট সাজেশন বিজিয়েস্ট দিলাম যে পারসন, বুঝছেন? মোস্ট বিজিয়েস্ট পারসন অফ দা কান্ট্রি। জি স্যার, শিওর কাজ- ভাইকে আগে মানে সাজেশন দিছি, উনি সুমন আপুর মতো একটা প্রজেক্টে জয়েন করতে। আপনাদের হয়ে যাবে। আমরা যখন বিজনেস রান করবো তখন আপনি আপুর রেফারেন্স নেবেন, বুঝছেন? রেফারেন্স লাগবে। জয়নাল আবেদিন, জি স্যার। আপনি যে লগের কথা বলছেন, বুঝছেন তো? এখানে দেখেন, আমি ওইটা নিয়ে আপনাকে একটু আইডিয়া দিতে চাচ্ছি, যেটা হলো যে যখন আপনি ক্রিয়েটিভ কিছু করতে যাবেন, এটা হচ্ছে এরকম যে এই এটার মিনিং একটু পরে দেখেন তো বুঝতে পারেন কিনা প্রথমে। গুড This ডিজাইন ইজ good design is all about making others designers feel like idiots because that idea was not theirs. হ্যাঁ, মিনিং বলেন। যে ভালো ডিজাইন তো স্যার সবার জন্য আর কি বানানোটা ভালোই হয়, কিন্তু কিছু কিছু আর কি পুরো আর কি বুঝাতে পারবো না স্যার এখন। আচ্ছা, কে পারেন বলেন তো? একটা ভালো ডিজাইন অন্য ডিজাইনারদেরকে ফুল মানে ইডিয়ট করে তুলে, যে মানে তারা আসলে চিন্তাই করতে পারে না এটা কিভাবে করলো। হ্যাঁ, আমার ধারণাতে নাই। সেটাই।
তো তার মানে হচ্ছে কি যে আপনার ক্রিয়েটিভ ডিজাইন মানে এটাই। গুড ডিজাইন না বলে আপনি বলতে পারেন ক্রিয়েটিভ ডিজাইন ইজ অল অ্যাবাউট মেকিং আদার ডিজাইনার্স ফিল লাইক ইডিয়টস। ইয়েস একটা ইয়েস স্যার। ক্রিয়েটিভ ডিজাইন অন্য ডিজাইনারকে ইডিয়ট বানিয়ে ফেলে যে কিভাবে এটা করলো, ওরা মানে আমি তো চিন্তাই করি নাই আগে। তো তার মানে হচ্ছে কি যে আপনি যখন ক্রিয়েটিভ লোগো করতে যাবেন তার মানে হচ্ছে এটা যে আপনি অন্যজন দেখে বলবে যে এটা কিভাবে করছে, আমি তো চিন্তাই করি নাই। লোগো হচ্ছে একটা এটাই তো। পারফেক্ট এক্সাম্পল। আমি আপনাদের একটা লোগো দেখাই, কিছুদিন আগে আমি একটা লোগো করছি একটা একটা কোম্পানির জন্য। তো ওটা দেখাই, তখন আপনি আইডিয়া পেয়ে যাবেন যে কিভাবে করছি এটা। খুব সহজ একটা বিষয়, কিন্তু আপনি অনেকক্ষণ চিন্তা করেও পেতে পারেন, আবার 1 মিনিটেও একটা ক্রিয়েটিভ লোগো পেয়ে যেতে পারেন। ক্রিয়েটিভ লোগোর এই হচ্ছে মজা যে আপনার 10 ঘন্টাও লাগতে পারে, আবার 2 মিনিটও লাগতে পারে। এটা কি গতদিন আপনাদের দেখাইছিলাম? না জি না স্যার। তো এটার ও কাজটা কি একটু দেখেন আপনি কিভাবে করা হয়েছে একটা। তো এই কাজটা আসলে আমরা কি দেখেন, এটা আসলে করলাম কিভাবে। আমি যদি একটাকে আমার পেজে নিয়ে যাই, গিয়ে আমরা এই কাজটা করি আপনাদের সামনে এবং ব্যাখ্যা করি আমি যে এটার সাথে আমি কি বুঝাইতে চাচ্ছি কিংবা এটার মিনিং কি। তো এখানে হচ্ছে কি, এই প্রতিষ্ঠানটির নামটা হচ্ছে চলো, CHOLO হয়েছে, চলো লেখা হয়েছে। বাংলা হয়ে গেছে স্যার। যখন আপনি ফন্ট চেঞ্জ করবেন কিন্তু হয়ে যাবে, হয় নাই না? সি, ও আচ্ছা, এখানে বাংলা দেওয়াই আছে, CHOL। তখন সে বলছে যে একটা লোগো তাকে ডিজাইন করে দেওয়ার জন্য, তার প্রতিষ্ঠানের নাম হচ্ছে চলো। এটা আসলে সামনে যাওয়ার মতো একটা বিষয় আর কি। এই কোম্পানি ওরা বিভিন্ন প্রোডাক্ট আনবে কোম্পানিতে, এটা করবে, ওদের অনেক কাজ আছে। তো ও চাচ্ছে যে অ্যাডভান্স হওয়ার একটা বিষয়, ঠিক আছে। জি স্যার। পরিবর্তন মানে আসলে সে কি বলছে জানেন, চলো বলতে কি বোঝাচ্ছে দেখেন। ওটা ওর ছিল না আসলে, এরকম ছিল চল, ওর মূলত চল ছিল, ঠিক আছে, সরি ও না, দুইটা ও না, চল। চল মানে কি জানেন, চেঞ্জ, সিএস দিয়ে হচ্ছে চেঞ্জ আওয়ার লাইফ, বুঝছেন? চেঞ্জ আওয়ার লাইফ না, চেঞ্জ অফ লাইফ, সরি, চেঞ্জ অফ লাইফ। তো চেঞ্জ অফ লাইফে আমি দেখেন তারা কি সাজেশন করছে, আমি বলছি চেঞ্জ অফ লাইফের তো এটাই হচ্ছে 3টা লেটার, ঠিক না, COL। জি স্যার। তো আমি বললাম দেখেন COL দিয়ে যদি আপনি করেন, সংক্ষেপে যদি আপনি লিখেন COL, তাইলে কিন্তু কেউ এটাকে মানে চল বলবে না, বলবে কল। কল কল বলবো। তাহলে আপনি কাজ করেন, চেঞ্জের CH-টা দিয়ে দেন। চেঞ্জ তো CH 2 করে হয় না? জি স্যার। আমাদের রাসেল রানা আসছেন অনেকদিন পরে। তো স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তো হ্যাঁ, কি অবস্থা রাসেল রানা? স্যার স্যার আছি ভালো, আপনি ভালো আছেন? এই তো আছি, আপনাকে আমরা অনেকদিন পরে পাইলাম। স্যার, দুঃখজনক বিষয় স্যার। ঠিক আছে, অনেকদিন পরে এই স্যার আসছি স্যার। তো আপনাকে পাওয়ার জন্য আসলে মনে হয় আমাদের কি বলে ফাহিমের অবদান আছে। অনেকেই চাইছিল স্যার আমি ক্লাস করি স্যার, হুম। রাসেল ভাই, তো অথবা আমার তো নতুন জায়গায় আসছে স্যার, একটু সেট আপ একটু সমস্যা হয়েছে তো, তাই স্যার এখন সময় দেওয়া যাবে স্যার, সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, তাকে ভাই। সমস্যা নাই। একজন আপনাকে বলছে এতদিন ক্লাস মিস হয়ে গেছে, এখন এসে আর কি করবেন, এরকম একটা মেসেজ দিছে একজন। স্যার দেখছি স্যার। এটার আনসারও আমি ঠিক আছে। দিছিলাম, পাইছেন আনসারটা? রাসেল ভাই কথা শোনা যাইতেছে? জি ওই আপনার মেয়ে নাকি অসুস্থ দেখলাম। না, আমার ছেলে ছেলে, হ্যাঁ হ্যাঁ ছেলে। হঠাৎ
হ্যাঁ হ্যাঁ, হাতটা সুস্থ হয়ে গেছে। এখন কি সুস্থ হয়েছে? জি জি, সুস্থ, আল্লাহর রহমতে সুস্থ আছে। ওকে ভাই। আচ্ছা, আমরা একটা লোগো, কিভাবে লোগো তৈরি হয় তার একটু ব্যাকগ্রাউন্ড আমরা কথাবার্তা বলতেছি আর কি, বুঝছেন? লোগো তৈরির গল্প, এটা আসলে রিকোয়েস্টেড বাই মিস্টার জয়নাল আবেদিন। তো এই হচ্ছিল একটা কোম্পানির লেটার CHOL, বুঝছেন? চমৎকার। তো এখন আমরা এটাকে, সে বলছে একটা লোগো বানিয়ে দিতে, নিচে একটা স্লোগান দিয়ে দিতে, বুঝছেন? স্লোগান সে পরিবর্তন করে নিতে পারে, স্লোগানে আমাদের কিছু আসে যায় না, ওখানে ডিজাইনের কোনো বিষয় না, ঠিক না? জি স্যার। আমরা একটা রেখে দিছি, বলছি আপনি যা ইচ্ছা লিখেন স্লোগানে, স্লোগানের তো কোনো কাজ নাই। এখন আমি CHOL কে কি করতে পারি ওটা নিয়ে আমি চিন্তা ভাবনা করলাম। প্রথমে আমরা কি করলাম, ওইটাকে ক্রিয়েট আউটলাইন। ক্রিয়েট আউটলাইন করলে কি হয়, প্রত্যেকটা অক্ষর আলাদা আলাদা হয়ে যায়, এটা তো আপনারা জানেন, বুঝছেন? তো এরপরে আমি চিন্তা করলাম যে এটাকে কিভাবে প্লেসিং করা যায় চলটাকে। তো এখন আমি কি করছি দেখেন, সিটাকে, একটা সি তো আছেই, সির সাথে এল এর কিছু মিল আছে না, কি বলেন? এটা তো, সিটাও তো এল এর কাছাকাছি একটা স্টাইল। হ্যালো, জি স্যার, জি স্যার। তো আমি চিন্তা করলাম যে আমি যদি এলটাকে, এটাকে যদি আমি রিফ্লেক্ট করি, দুইটা করে দেখাই আপনাকে, আমরা তো রিভার্স করে ফেলতে পারি এটাকে, ঠিক না? ট্রান্সফর্মে গিয়ে যদি আমি রিফ্লেক্ট করি তাহলে এটা উল্টা হয়ে যাবে, এটাই তো। তো এটাও তো সি, জি জি। তো সিটাকে আমি এভাবে দিয়ে দিচ্ছি, আর এটাকে আমি ধরে নিলাম এল। তো এল হইতে হইলে কিছু অংশ কেটে ফেলতে হয় প্রথম দিক থেকে, হয়তো আমি অতটুকু কাটলাম, এক্সাম্পল, বুঝতে পারছেন? তো সি এবং এল আমরা পেয়ে গেছি। আর সি এবং এল কে যদি আপনি কাছাকাছি রাখেন, এই জায়গার মধ্যে কিন্তু আপনি চাইলেন, এই হয়ে যাবে। হ্যাঁ এইচটা হয়ে যাচ্ছে। এক্সাম্পল দেখেন, আমি এখানে বলি আপনাকে, বোঝার সুবিধার জন্য আমরা নাইফ দিয়ে এখানে কিছু কেটে দিলাম, কতটুকু এইচ এটা বোঝার জন্য। এতটুকু যদি আমরা দেখি তাহলে এটা একটা এইচ এর মতো, ঠিক না? জি স্যার। এটা তো একটা এইচ এর মতো। তাইলে আমাদের বাকি থাকলো কি, ও, ঠিক না? জি স্যার। তো ও যদি আমরা এটার উপরে বসিয়ে দেই, সরি, এটার উপরে এসে যদি আমি বসিয়ে দিই ওটাকে, একটু কাছাকাছি করলাম, তো এখানে যখন ওটাকে আমি উপরে বসাবো, আমি এটাকে কি বলে, অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফন্টে নিয়ে আসলাম, সাদা করে দিলাম, উপরে নিয়ে এসে, তাইলে কি হয়, মানে ওই দুইটা জায়গা কেটে যায়। একটু লম্বা করি এটাকে বোঝার সুবিধার জন্য, একটু লম্বা করি, একটু বড়ই করি। তো এই যে এই দুই জায়গা কেটে যাচ্ছে না এখানে আর ওখানে, জি স্যার। তো এই কাজটাই আমি এখানে করছি, বুঝছেন? এই যে ও, ও এইদিকে আর রাখি নাই, মানে মূলত এই অংশটাকে পরবর্তীতে আমি এই অংশটাকে বাদ দিয়ে দিছি, ও কিন্তু এখানে আছেই। তাহলে দেখেন সি, এইচ, ও এবং এল, বুঝতে পারছেন? এই চারটাকে আমি এখানে ধরে ফেলছি। এটা ভেরি সিম্পল একটা কাজ, কিন্তু যদি আপনি চিন্তা করেন মোটামুটি একটু ডিফারেন্ট বিষয়, বুঝতে পারছেন? জি স্যার। আর এখানে আসলে শেপ বিল্ডার ব্যবহার করতে হয়। এটা কি জন্য জানেন, যে আমি আসলে ওই জায়গাটা খালিই রাখছি, এখানে পিছনে যদি আপনি যাই দিবেন, ওই খালি ওর যে অংশটা ওটা ওই কালারই হবে, ঠিক না? কারণ এটা এখানে খালি, এই অংশটা খালি। তো খালি করার সহজ পথ কি হচ্ছে, শেপ বিল্ডারের ব্যবহার আপনাদের দেখাইছি তো। জি স্যার। আপনি যদি
পুরাটা সিলেক্ট করেন, করে শেপ বিল্ডারে যান, তাহলে যে কোনো অংশকে আপনি ডিলিট করে দিতে পারেন। অল্টারে ধরে করতে হবে। সিলেক্ট করলেন, এখন যদি শেপ বিল্ডারে গিয়ে আপনি জেনারেল এটা হচ্ছে প্লাস, অল্টারে ধরলে এটা হবে মাইনাস। দেখায় না কেন? ক্যাপস লক অন করা, এটা হচ্ছে প্লাস, অল্টারে ধরলে মাইনাস, হয়তো মাইনাসে ধরে ক্লিক দেন, এটা কেটে যাবে। বুঝতে পারছেন? তাহলে আপাতত ওইটা গেল আপনার। এটা আসলে বেশি বোল্ড হয়ে গেছে লেখাটা আমাদের, যে জন্য বিশ্রী লাগতেছে। আর এখানেও আমরা কি করলাম, একই পদ্ধতিতে শেপ বিল্ডার দিয়ে এই অংশটা, এই অংশটা, এই অংশটা, এই অংশটা আমরা সাদা করে ফেলতেছি। সেম শেপ বিল্ডারে যাবেন, এখানে গিয়ে আপনি এটাকে মাইনাস 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 করলেন। এই মাইনাস করলে কি হয়, আবার ব্যাক করেন তো বুঝতে পারবেন। পিছনে একটা কালার রাখতে হবে এটা বোঝার জন্য, কারণ সাদার মধ্যে সাদা কিছু বোঝা যায় না। এই তো আছে। এখন যদি আপনি এটা সিলেক্ট করেন, সিলেক্ট করে ওটা বাদ দিয়ে দেন, এটা সিলেক্ট করছেন। এখন দেখেন শেপ বিল্ডারের ম্যাজিক্যাল কাজ যেটা হচ্ছে যে এই অংশ আমি মাইনাস করলাম, তার মানে পিছনের কালার দেখা যাচ্ছে। এখানে এটাও মাইনাস করলাম, পিছনের কালার দেখা যাচ্ছে। এটাকেও আমি মাইনাস করে দিলাম। আর কি মাইনাস করবো, এটা? এই তো। এখন আপনি দেখেন আপনার যে লোগোটা হচ্ছে, এগুলো আমরা কেটে ফেলি, এগুলো আমাদের দরকার নেই। এটা গ্রুপের মধ্যে আছে, তো তার মানে এই দুইটাকে আমাদের বাদ দিয়ে দিই আমরা। এটা আসলে বোল্ড ছিল, আমি উপরে যেটা আনছি একটু লাইট করে নিয়ে আসছি। এই অংশটাও বাদ দেওয়া হয়েছে, ঠিক না? জি স্যার, এই পুরোটাই বাদ দেওয়া হয়েছে। ওর কোনো অস্তিত্বই নাই। হ্যাঁ, খেয়াল করি নাই। চাইলে রাখা যেত, কিন্তু আমরা চাইছি যে এটা জিনিসটা আরো ক্রিটিক্যাল হোক, যাতে একজনে বুঝতে না পারে ঘটনাটা কি। জি স্যার, এটা এক্সপ্লেন না করলে কেউ বলতেই পারবে না এখানে ও আছে। এটাই আর কি, তো আমরা এটা পুরোটাই বাদ দিয়ে দিছি। ঠিক আছে, এটাও বাদ। হ্যাঁ ঠিক আছে, এরকম। তো এখানে আসলে রাউন্ড হয়ে গেছে, এটা আমরা তো সার্কেলটা স্লিম করে দিছি, এই জন্য এই জায়গার মধ্যে এইচটা বোঝা যাচ্ছে, বুঝছেন? জি স্যার, জি। একটার সাথে আরেকটা হেলান দিছে এরকম মনে হয়। এই আর কি। তো এই হচ্ছে একটা লেটারকে আপনি বিভিন্ন ভাবে করতে পারেন। এটা আসলে শিকার কিছু নাই, এটা কল্পনার বিষয়। এই কাটার জন্য হয়তো আপনি শেপ বিল্ডার টুলের প্রয়োগটা কি এটা শিখবেন, গ্রুপ আনগ্রুপ করা শিখবেন, ক্রিয়েট আউটলাইনটা শিখবেন, এই বিষয়গুলো হয়তো আপনি শিখবেন। ক্রিয়েট আউটলাইন কি আপনাদের দেখাইছিলাম? ঠিক আছে, ক্রিয়েট আউটলাইনের বিষয়টা একটু ব্যাখ্যা করি আমরা। যখনই আমরা কোনো টেক্সট লিখি, ধরেন আমরা লিখলাম ফাহিম, বুঝছেন? ধরেন ফাহিমের একটা সাইন তৈরি করবেন, আপনি যে পিকচারে কাজ করবেন নিচের মধ্যে লিখবেন হয়তো আর্ট বাই ফাহিম, ক্রিয়েটেড ফাহিম, এরকম সামথিং আমরা লিখি না অনেক সময়, একটা সিল, নিজস্ব একটা সিল থাকবে আপনার। আমরা যদি আপনার নামটাকে একটা ডিজাইন করতে চাই, প্রথমে যেটাই করতে হয় রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, ওই ফন্টটাকে আমরা বোল্ড উঠিয়ে দিই, রেগুলারের মধ্যে কাজ করা ভালো। আর আমরা ফন্ট নিচ্ছি ন্যাচারাল ফেস, এটা আসলে ক্যাপিটালে রাখবো নাকি স্মলে নিয়ে যাব? এই নামটা আসলে স্মল হলে আমার মনে হয় ভালো হবে, এটাই নাকি? এটাকে আবার বোল্ড করা যেতে পারে, তার স্মলই তার বোল্ড করে ডিজাইন করতে গেলে সমস্যা হয়, পরে চাইলে বোল্ড করা যায়। আর একটু সময়, 20 মিনিট। অনন্য আমার কাছ থেকে টাইম নিচ্ছে, কত সময় পরে ক্লাস শেষ হবে। কালকে আমরা গেছিলাম মার্কেটে, যে ট্যুরের কেনাকাটা করতে, ওর জন্য বল নিয়ে আসছি একটা। ওকে,
তো এই যে আমরা ক্রিয়েট আউটলাইন করব, ক্রিয়েট আউটলাইনের সুবিধা কি, অক্ষরগুলা আলাদা আলাদা হয়ে যায়, এই দেখেন, বুঝছেন? এবং ড্রয়িং করলে যা হইতো তা। এখন যদি আমি মনে করেন এই এফটাকে একটা কালার দিলাম, এক্সাম্পল এই কালারটা দিছি, যদি এফ এর এই অংশ সিলেক্ট করে আমি এদিকে রাইট এরো কি ধরি, কি হচ্ছে দেখেন, বুঝতে পারছেন? এখন তো স্যার ফাহিম হয়ে গেছে ভাই স্যার। যাই হোক, হয়েছে তো একটা। এমনি একই বললাম আপনাকে যে এভাবে আমরা একটা অক্ষরকে তখন ইচ্ছে মতো মানে শেপ চেঞ্জ করে ফেলতে পারি, বুঝছেন? আমরা চাইলে একটা অক্ষরের মনে করেন বড় করলেন, আপনি বড় করে এখানে মনে করেন আপনি একটা কাজ করবেন, এক্সাম্পল দেখেন, এই এফ এর এই জায়গার মধ্যে যদি আমরা যাই, গিয়ে পেন টুলে গিয়ে ওইখানে যদি আমি কিছু পয়েন্ট এড করি, আসলে জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, এটাই যে করতে হবে আপনাকে এরকম কিছু না। ধরেন এই ডটগুলা দিলাম, এখন যদি আমি প্রত্যেকটা ডটে ধরে লম্বা করি, এই যে নিজস্ব ফন্টগুলাকে কিন্তু আপনি পরিবর্তন করে ফেলতেছেন। এখানে আপনি কি শেপ দেবেন, যদি চান এই জায়গার মধ্যে আপনি কেটে ফেলবেন, ধরেন ওই জায়গার মধ্যে আপনি এটা আসলে আমরা কোনো নির্দিষ্ট নিয়মে করতেছি না, এটা আমরা জাস্ট একটা মানে ডিজাইন বোঝানোর জন্য, বুঝতে পারছেন? তো এখন যদি আমি শেপ বিল্ডার কি এখানে ব্যবহার হবে, এভাবে আপনি দেখবেন অনেক অক্ষরের উপরে অনেকে এভাবে কাজ করে, ঠিক না? কোথায় গেল? জি স্যার। ওইটা কিন্তু জয়েন, বুঝছেন? জয়েন, এই বিন্দুগুলা জয়েন হয়েছে। কোথায় রাখবেন, কিভাবে রাখবেন, আপনার ইচ্ছা। শেপ বিল্ডারের কিন্তু আসলে ব্যাপক ব্যবহার হয়। এই যে বিন্দুগুলো আমি করে কেটে দিলাম অক্ষরটাকে, তার মানে কি এখন আমি যেখানেই রাখবো, আমি যেটার উপরেও রাখি, এখান থেকে দেখেন যেখানেই রাখি না কেন ওই পিছনে কিন্তু ওই কালোটাই দেখাচ্ছে, এটা উপরে নিয়ে আসেন, ঠিক না? পিছনের অংশটা দেখাচ্ছে আপনাকে। তো এখানে আপনি আসলে কি শেপ দিবেন, একটা পাতা ড্রয়িং করে পাতাটাকে শেপ বিল্ডার দিয়ে যদি কেটে ফেলেন, তাহলে তো এখানে একটা পাতার শেপ আসবে, ঠিক না? জি স্যার। জি। এগুলা হচ্ছে মানে পদ্ধতি, কিন্তু আইডিয়া আসলে কেউ কাউকে বলতে পারে না, আইডিয়া কেউ কাউকে দিতে পারে না, এটা দাঁড় করে আপনি নিতে পারবেন না। আইডিয়ার জন্য আপনাকে বসে থাকতে হবে, 12টার সময় বসবেন, ফজরের আজান শুনবেন, এটা হচ্ছে আইডিয়া বিল্ড আপের বিষয়। আর আপনি যদি হেল্প নিতে চান কারো, যে আমি অন্য মানুষের আইডিয়াগুলো দেখি, দেখতে দেখতে আমার মধ্যেও কিছু আইডিয়া তৈরি হবে, সেক্ষেত্রে আপনি অনলাইনে গেলেন, গিয়ে হাজার হাজার মানুষের আইডিয়া রাখা আছে, বুঝছেন? ওই আইডিয়াগুলা দেখলেন, এটা সুবিধা কি যে এই বিন্দুটাকে আলাদা করে আপনি, তো ফন্টের মধ্যে ছিল 4 কোণা, আপনি এটাকে করে ফেললেন বিন্দু, বড় করে দিতে চান করে দিলেন বড়, বুঝছেন? টেক্সটের প্রত্যেক অংশকে আপনি আলাদা আলাদা করতে পারেন, এটা হচ্ছে এটার সুবিধা, ঠিক না? জি স্যার। সরিয়ে দিলেন, এটাও একটা স্টাইল, আইটা একটু সরে গেছে, বুঝতে পারছেন? এবার এই অংশটা, এই অংশটাকে যদি আপনি কেটে একটু গ্যাপ করে দিতে চান, এটা তো আমরা করতে পারি। আপনি যদি নাইফ টুল নিয়ে এখানে কেটে দিলেন এই জায়গাটাকে, কাটছে, কাটার তো কথা, কাটলো না কেন?
না কাটার কারণ কি? একটু আগে আমরা কাটলাম না? জি স্যার, কাটছিলাম। এখন কাটছে। তো এটা আসলে আমরা ওই পয়েন্টটাকে ডিলিট করে দিতে পারি। এখানে একটা পয়েন্ট আছে, এটা এবং এটা, এই দুটো ডিলিট করে দিই। তাই এখান থেকে আমাদের একটা পয়েন্ট নিয়ে আসতে হবে। যাই হোক, তো এভাবে আসলে কাস্টমাইজ করে, বুঝছেন, একটা অক্ষরকে আপনি মূল অক্ষর থেকে বিচ্ছিন্ন করে একটু কাজ করলেন, করে এটাকে আপনি একটা ডিজাইন হিসাবে রেখে দিলেন। বুঝতে পারছেন? এই জিনিসটা মানে জেনারেলি যদি একজনে এই ক্রিয়েট আউটলাইনটা না বুঝে তাহলে পারবে না। বুঝছেন? ক্রিয়েট আউটলাইন মানে হচ্ছে প্রত্যেকটা পয়েন্টকে আপনি আপনার ইচ্ছা মতো কাজ করবেন। এটাই লোগো, বুঝছেন? ক্রিয়েটিভিটি কি করবেন আপনি জানেন না, করতে করতে দেখবেন একটা কিছু হয়ে গেছে। জি স্যার, করতে বসলে মানে একটার পর একটা মাথায় আসে। তো এটা কিছু অর্থের সাথে মিল থাকতে হয়, আপনি যে শুধু করবেন তা না। এখন আপনাকে একজনের যে থিমটা বলবে যে এটা আমার থিম, ওইটা আপনার একটু মিনিংফুল থাকতে হয়, কাল্পনিকভাবে। এটা গাড়ির কোম্পানির লোগোর সাথে যদি আপনি একটা গাছ দিয়ে দেন হবে না, ওইখানে টায়ার, স্টিয়ারিং, ওই ধরনের চিন্তা ভাবনা আপনার মাথায় থাকতে হবে, ঠিক না? আবার আপনি যখন যাবেন একটা ফুডের কোম্পানির লোগোর জন্য, ওইখানে আপনি যন্ত্রপাতির চিন্তা করলে হবে না, ওখানে আপনি আম, আঙ্গুর, বেনানা এরকম কিছু চিন্তা করে ওই ধরনের কিছু চিন্তা করতে হবে, ঠিক না? এটাই রিলেটেড চিন্তাটা আপনার করতে হবে, উদ্ভট চিন্তা করলে হবে না। ইচ্ছে মতো নামের মধ্যে তো আসলে কিছু চিন্তা করা যায় না, যে জন্য নামটাকে আমরা আলাদা করে চিন্তা করব, কিন্তু নাম ছাড়া বিভিন্ন বিষয় আছে, ওইসবের ক্ষেত্রে আমরা সাবজেক্ট রিলেটেড চিন্তা করতে হবে, বুঝছেন? জি স্যার। ধরেন স্যার এটাকে একটা আমরা, কথা ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার এই মাত্র একটা আর কি দেখছি স্যার, ওই ছবি দিচ্ছি আর কি। এটা ওই আজকে সিলেট থেকে আসার সময় ফেসবুকে আর কি একটা ওই যে লোগো ডিজাইনের ইয়ে ছিল, গ্রুপ ছিল, ওইটাতে তো আমি অনেকগুলোতে আর কি অ্যাড হয়েছি। তো ওইটা দেখলাম স্যার আর কি যে ঘাস ফড়িং আর কি এত সুন্দরভাবে আর কি লেখছে আর কি, আমার কাছে ভালো লাগছে স্যার। ওই যে ওইটা আর কি খুব সুন্দর আর কি আমার কাছে লাগছে। একটু যদি এই জায়গায় আপনি একটু এটা তো অনেক পরিশ্রমের ফল, বুঝছেন? ভাই ছবি কোথায় দিচ্ছেন? ছবি তো এই যে আমাদের গ্রুপে দিছি। স্যার তো মানে স্যার ওপেন করেন দেখি কি দেখাইতে পারি। দেখতে পারি, সমস্যা নেই। দশ মিনিট হয়েছে না, একটু বাকি আছে। গ্রুপে দেখবো আমরা গ্রাফিক্স গ্যালারিতে। না স্যার, এই যে স্টুডেন্ট ট্যুর টিম স্যার, স্টুডেন্ট ট্যুর টিম স্যার। জি স্যার, উপরে আছে, হ্যাঁ স্যার। জি স্যার, এই যে জি স্যার। এতে এই গাছ ফরিং শব্দটা দিয়ে অলরেডি গাছ ফরিং বানিয়ে ফেলছে, ঠিক না? জি স্যার। এটাই মানে এই যে বললাম যে আপনার কথার সাথে কাজের একটা চিন্তার একটা সম্পর্ক থাকতে হবে আপনার। গাছ ফরিং এর এখানে এসে আপনি যদি অন্য থিম দিয়ে দেন তাহলে তো হবে না। এখানে আপনার গাছ ফরিং এর চিন্তা মাথায় থাকতে হবে,
ওই দেখেন সবুজ দিছে ঘাস ফড়িংয়ের সাথে চিন্তা করে, ঠিক না? জি স্যার। তো ওই চিন্তার সামঞ্জস্য থাকতে হবে, আর কিছু না। এই তো মোটামুটি ভালোই একটা ডিজাইন দিছে ওরা চিন্তা ভাবনা করে পুরাপুরি এটাকে আবার অবশ্য আপনি ক্যালিওগ্রাফিও বলতে পারেন, টাইপোগ্রাফি যেটাকে বলে। জি স্যার, টাইপোগ্রাফি স্যার। হুম। এই যে মাথা দিয়ে সে গ লিখে ফেলছে, যন্ত্রের স, প্রত্যেকটার মধ্যেই সামনের দুইটা অক্ষরের মধ্যে দুইটা পা দিছে, আর পিছনের দুইটা অক্ষরের মধ্যে দুইটা পা দিয়ে দিছে। হ্যাঁ, অসাধারণ একটা ডিজাইন করছে, ঠিকই আছে। ফাইমকে কি আমরা ওই রকম করে ফেলবো? স্যার ইচ্ছা আর আছে আর কি স্যার, যে এরকম ভাবে আর কি কাজ শিখবো, আপনি শেখাবেন ইনশাআল্লাহ স্যার। হুম, সেটাই তো। তাইলে আমরা আমরা আসলে বাংলাতে কাজ করব না, বুঝছেন? বাংলাতে তো কাজ করলে ইন্টারন্যাশনালি আপনার বেনিফিটেড হবেন না, আপনি লোকাল মার্কেটেই থাকবেন। আমরা এই টাইপোগ্রাফিগুলা বেশিরভাগই আমরা কাজ করব ইংলিশের মধ্যে। ও জি স্যার, জি স্যার। ইংলিশের মধ্যে করলে আমাদের জন্য সহজ হবে। তো এটার জন্য মনে হয় আপনাদের যে আইডিয়া বিল্ড আপ, এটা আমি দেখাইছিলাম আপনাদের ওই ফোল্ডারের মধ্যে, যে প্রত্যেকটা কাজের জন্য এটা আপনাদের ফোল্ডার, ঠিক না? জি স্যার। আপনাদের ট্যুরের ওখানে কিছু ইয়ে লাগাইছিলাম না, যেটাতে হচ্ছে যে আপনি কোনটাতে কি কাজ করবেন, এখানে তো নাই। হ্যাঁ, এইগুলা বলছিলাম। হ্যাঁ, এই যে দেখেন অক্ষরগুলো আমি কতভাবে স্টাইল করি, একটা অক্ষরকে এই যে গ লিখছে একটা চুপ দিয়ে, ঠিক না? জি স্যার। দেখো সেটা অ্যানিমেশন দিয়ে দিছে। আচ্ছা, আমাদের কে আসছে একটু দেখি। নিহাল সাকলান। আসলে আমরা ক্লাস লং টাইম করবো না, বুঝছেন? আজকে খুবই টায়ার্ড। তো এটা হচ্ছে লোগোর জন্য আমরা বললাম যে একটা অক্ষরকে কত আকৃতিতে করা যায়। একটা জি কে দেখেন আপনি কত ভাবে চিন্তা করছেন। এটা হচ্ছে আপনিও চিন্তা করতে হবে যে আমার একটা অক্ষরকে কত আকৃতিতে পরিবর্তন করতে পারি। একটা অক্ষর নিয়ে চিন্তা ভাবনা করছে, দেখেন। এই দেখেন, এটা হচ্ছে একটা টাইপোগ্রাফি, যে এই লেখা দিয়ে একটা সিগারেট বানিয়ে ফেলছে, ঠিক না? জি স্যার। জি স্যার। এগুলো আসলে আপনি চিন্তা করার পরে এই যে জিটাকে মনে হচ্ছে বসিয়ে দিছে একটার উপরে আরেকটা। এটা তো করা মাত্র কয়েক মিনিটের ব্যাপার, ঠিক না? এটা আপনার করতে কতক্ষণ লাগবে? চিন্তা করতে আপনার 1 মাসও লাগতে পারে। ওই চিন্তাটাই এসে গেছে স্যার সবচেয়ে বড় দিক। হ্যাঁ, আর এই চিন্তাটা আসলে কোনো টিচার কোনো স্টুডেন্টকে দিয়ে দিতে পারে না, বুঝতে পারছেন? এখানেই তো সমস্যা। আপনি যেটা চাচ্ছেন ওইটা আমি আপনাকে দিতে পারি না, কারণ চিন্তা দেওয়ার আমি আপনাকে এভাবে 10টা এক্সাম্পল দেখাইতে পারি, আমি এরকম 10টা বানাইতাম পারি, কিন্তু আপনাকে বানানোর জন্য আপনি তো নতুন আর একটা কাজে যাবেন। আপনাকে যখন একজন বলবে, যখন ইয়ামুল ভাই বলবে যে ইয়ামুল দিয়ে একটা ডিজাইন করে দেন, তখন তো আপনি ফাহিমের নামের যে ডিজাইন ওইটা দেখে ওইখানে আপনি প্রয়োগ করতে পারবেন না, ওইখানে লেটারগুলা ভিন্ন, ঠিক না? জি স্যার। যে জন্য আপনাকে মানে এটা নিয়ে বসে থাকতে হবে, এই কাজগুলো আপনাকে মানে চিন্তা করতে হবে। আপনি বিভিন্নভাবে একটা অক্ষর নিয়ে আপনি বসে থাকলেন, দেখি ওইভাবে কি হয়, তাহলে ওইভাবে কি হয়, এইভাবে আপনি পরিবর্তন করতে থাকতে হবে। করতে করতে আপনি দেখবেন আপনার মধ্যে আইডিয়া বিল্ড আপ হবে। যখনই আপনি একজনে আপনাকে একটা কাজ দেবে, তখন আপনি এটা মানে দেখেই বুঝে ফেলবেন এটা কিভাবে করা যেতে পারে। সম্ভাব্য 4-5টা স্টাইল নিয়ে আসলে শব্দ হচ্ছে কাট।
জয়নাল আবেদিনের এখান থেকে সবসময় শব্দ হয়, ঠিক না? গাড়ির সাউন্ড ছিল, সে মানে বাইরে গেছিল। হ্যাঁ, এখন তো লেফটই হয়ে গেছে। জি স্যার। আবার আসছে, ঠিক আছে। তো আমাদের ইয়ামুল ভাইয়ের কি অবস্থা বলেন তো? জি স্যার। আপনি কাজটা প্র্যাকটিস করার সময় পান নাকি প্র্যাকটিস করেন না? এখন কয়েকদিন যাবত স্যার একটু সমস্যার মধ্যে আছি। ব্যস্ততা? যে ধান লাগছে তো, ধান কাটা লাগছে। এটা একটা উৎসবের সময়। আমি দেখি এই সপ্তাহের পরেই বাড়িতে যাব ধান কাটা দেখতে। আপনারা লেগে থাকতে হবে, বুঝছেন? এখানে আসলে টিচারের তেমন ভূমিকা নাই এইসব কাজে। আমি হয়তো একটা ডিটেইল আপনাকে দেখাইলাম, যেমন যে এই অক্ষরগুলো আমি কিভাবে একটু কি করলাম না করলাম। তো আপনি তো এক্সাক্ট এভাবে কি বলবে না যে CHLO দিয়ে আপনি একটা লোগো তৈরি করে দেন, আরেকজন এসে বলবে অন্য কিছু, কিংবা এই কোম্পানির মিনিং কথা বলতাম স্যার। জি স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। স্যার এখন কি স্যার ক্লাসগুলো কি স্যার ভিডিও হয় না স্যার? হ্যাঁ, ভিডিও হয়তো। ওই আমাদের যে আগের চ্যানেলে পাওয়া যাবে না? হ্যাঁ, আমি কয়েকদিন ধরে ওই ভিডিও আপলোড করি নাই, আজকে করে দেবো সবটা একসাথে, যেহেতু আপনি আসছেন। 4-5টা ক্লাসের ভিডিও আপলোড করি নাই, সব আজকেই করে দেবো রাতে একবার সময় পাইলে। ঠিক আছে স্যার, আমি ভিডিওগুলো দেখে নেব স্যার। হ্যাঁ, ভিডিওগুলো দেখেন, দেখলে আপনি অ্যাডজাস্ট হয়ে যাবে। আর এটা আসলে এক ক্লাসের সাথে আরেক ক্লাসের খুব বেশি এরকম সম্পর্ক না যে ইনডিফিনিট না বুঝলে কন্টিনিউয়াস বুঝবেন না, এটা তো গ্রামার না এতটুকু। যে জন্য হয় কি যে এটা আপনি যেখান থেকেই দেখেন ওই ক্লাসটা আপনি বুঝবেন। প্রত্যেক ক্লাসই স্বয়ংসম্পূর্ণ একটা ক্লাস, ওইটার সাথে আরেকটা সম্পর্ক নাই এটা আমরা বলবো না, কিন্তু এরকম না যে আগের ক্লাস না দেখলে আজকের ক্লাস আপনি বুঝবেন না, এরকম কিছু না। স্যার একটা কোর্স শেষ হলে কি স্যার ভিডিওগুলো কি স্যার মুছে দেওয়া হবে নাকি স্যার? না, আপনাকে আরেকটা সাজেশন দেই, আমার তো আরো নতুন 2টা ব্যাচ আছে এলইডিপির, বুঝছেন? একটার মধ্যে 17 নম্বর ক্লাস চলতেছে, একটার মধ্যে 27 নম্বর ক্লাস চলতেছে, 7-8টা ক্লাসের ব্যবধান। তো আপনি চাইলে ওই ক্লাসগুলোতে, যেমন আজকে সন্ধ্যা 6:30টায় 6:30 থেকে 8:30 পর্যন্ত একটা ব্যাচ ছিল, যাদের ক্লাস নাম্বার হচ্ছে 17। তো ওই ক্লাসে যদি আপনি ঢুকেন তাহলে তো আপনার আপনি পেয়ে যাচ্ছেন পিছনের ক্লাসগুলো লাইভ। ঠিক আছে স্যার, ওটা কি সন্ধ্যা 6টা? 6:30 থেকে আমাদের স্টার্ট। আধা ঘন্টা আমরা হয়তো কথাবার্তা বলি, মূলত 7টা থেকেই মূল ক্লাসটা শুরু হয়। ঠিক আছে স্যার, তাহলে ওটাকে অ্যাটেন্ড করবো আর কি স্যার। হ্যাঁ, একই লিঙ্ক। স্যার ওইটা তো অ্যাটেন্ড একটা করে। জিনিস একটু স্যার, এই যে দেখা যাচ্ছে স্যার আপনাদের যে ভিডিওগুলো আছে স্যার, এই ভিডিওগুলা ওই যে দেখলাম ইউটিউবে যে জামাল স্যার আছে, এই যে আউটসোর্সিং, ওদের ভিডিওগুলা নিয়ে আর কি বিক্রি করে 200 টাকা 300 টাকা নিয়ে। তো আপনারা কি ভবিষ্যতে কি এই ভিডিওগুলো রাখবেন নাকি পরে ডিলিট করে দিবেন, ইউটিউব থেকে রিমুভ করে দেবেন? ভবিষ্যতের কথা কে বলতে পারে, তবে আমরা বিক্রি করার জন্য ক্লাসের ভিডিওগুলো পারফেক্ট না, বুঝছেন? কারণ এখানে তো অনেক কথাবার্তা হয়, বিক্রি করতে হলে ভিডিওকে এডিটিং করতে হয়। ক্লাসের হয়তো আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি, ওই আলোচনাটাই রাখবো, আগে পিছিয়ে ওগুলো ডিলিট করে দেবো, শর্ট করে নেবো আর কি। 2 ঘন্টার ক্লাসের হয়তো আমরা 20 মিনিটের ভিডিও রাখবো। চিন্তা ভাবনা আমার আছে, এই ভিডিও না, আমি মূলত একটা চিন্তা করছি কি জানেন, 3 মিনিট টিপস নামে একটা করব, একটা চ্যানেল খুলবো, ওইখানে কম্পিউটারের বিভিন্ন বিষয়ের 3 মিনিট করে একটা টিপস দিয়ে দেব। যেমন ক্লোন টুলের ব্যবহার 3 মিনিটের মধ্যে দেখিয়ে দেব, ওটা থাকবে 3 মিনিট টিপস নাম। 10 মিনিট স্কুলের মতো আর কি, আমি একবারে কমিয়ে নিয়ে আসছি 3 মিনিট। ছোট ছোট টুলসের ব্যবহারগুলা, প্রত্যেকটা টুলসের ব্যবহার 3 মিনিটে যাতে দেখিয়ে দিতে পারে। আপনার কি পার্সোনালি কোনো স্যার ভিডিও এডিটিং এর কোনো কোর্স আছে স্যার? পার্সোনালি আসলে আমার অনেকগুলা কোর্স করাই, ভিডিও এডিটিং এই মুহূর্তে রানিং নাই। আপনি
এটা নিয়ে আমি কথা বলবো, আপনি চাইলে পার্সোনালি কথা বলবেন, সমস্যা নেই। ঠিক আছে স্যার। তো যাই হোক, তাইলে আমরা আসলে ধারাবাহিক টুলস যেটা ছিল, আমরা একটু বিচ্ছিন্নভাবে লোগো ডিজাইনের উপরে কথাবার্তা বললাম, এটা আমাদের প্রয়োজন আছে, কি বলেন? আমরা গত ক্লাসে তো মনে হয় একটা ভিজিটিং কার্ড ডিজাইন করা আমরা দেখছি। ফাহিম তো ছিলেন? হ্যালো। জি স্যার। তো আমার মনে হয় এগুলা যদি আমরা ভিজিটিং কার্ড ডিজাইন করা কিংবা ব্যানার, ফ্লায়ার এগুলা ডিজাইন করে আমরা এখন ধারাবাহিকভাবে দেখতে থাকি, তাহলে আমাদের আইডিয়া বিল্ড আপ হতে সহজ হবে, ঠিক না? কারণ এখন আপনাদের দরকার আইডিয়া বিল্ড আপ হওয়া, যে আসলে একটা কাজ কিভাবে কি হতে পারে, কিভাবে কি করতে পারি। তো আইডিয়া বিল্ড আপের জন্য লাইভ কাজ করা ছাড়া বিকল্প নাই, বুঝছেন? কাজ করলেই আপনার আইডিয়া বিল্ড আপ হবে। আমরা সবই যদি মনে করি যে আসলে ট্রেনার দেখাবে, এটা আসলে ঠিক না। আপনাদেরও কিছু কাজের দায়িত্ব আছে, কি বলেন? জি স্যার। তো আমরা চাইবো যে আগামী ক্লাস থেকে আমরা প্রতিদিন এক একটা ভিজিটিং কার্ড, কোনোদিন একটা ব্যানার, সাইনবোর্ড, এগুলো রিয়েল কাজগুলো আসলে করলে আপনার এক্সপিরিয়েন্স হবে। কারণ হয় কি, যে আপনি যখন একজন যদি এসে বলবে যে আমাকে একটা ভিজিটিং কার্ড ডিজাইন করে দেন, আপাতত আপনার কাছে মনে হবে এটা আর কি 10 মিনিটের বিষয়, একটা বানিয়ে দেই। কিন্তু যখন আপনি কালার মোড, আউটলাইন করা, ইপিএস ফরম্যাটে করা, কি মাধ্যম থেকে প্রিন্ট দিবে ওই মাধ্যমের সাথে কমফোর্টেবল করে দেওয়া, কি কাগজে করবে, কাগজে এই কালার কিভাবে আসবে, ওইগুলা বোঝা, মানে এক্সট্রা অনেক বিষয় আছে। ওইটা আপনার যদি না বুঝেন, আপনি ডিজাইন করে একজনকে দিয়ে দিলেন, সে তার কম্পিউটার নিয়ে ওপেনই করতে পারলো না, সমস্যা না? এক্সাম্পল দেখেন, এই ফাইলটা যখন আমি সেভ করব, ধরেন লোগো এটা যখন আমি সেভ করতে যাচ্ছি, উপরে কি দেখছেন আপনারা ভার্সন লেখা আছে? এটা ফটোশপেও থাকে। এই ভার্সনটার মানে কি জানেন? যে আপনি যখন এই ডিজাইনটা কমপ্লিট করবেন, কাকে দিবেন, তার মাধ্যম কি, তার কাছে কি সফটওয়্যার আছে, ওইটা আপনার জানতে হবে। আপনি 2000 থেকে ডিজাইন করে পাঠিয়ে দিলেন, সে বসে আছে 16 নিয়ে, তো আপনার ওই কাজটা ওপেন করলে এলোমেলো হবে, এফেক্টগুলো ঠিকমতো পাবে না। কারণ আপনি এমন একটা এফেক্ট দিচ্ছেন, ধরেন ওই এফেক্টটা ওর কম্পিউটারে নাই, ওই সফটওয়্যারে নাই, যে সফটওয়্যার দিয়ে সে ওপেন করছে, তাহলে তো সেটা ওই এফেক্টটা পাবে না, বুঝতে পারছেন? তো যে জন্য আমাদের যখনই আমরা একটা ফাইল পাঠাই কোথাও, জানতে হয় যার কাছে পাঠাচ্ছি যে আপনি কি দিয়ে ওপেন করবেন, কোন ভার্সন দিয়ে ওপেন করবেন। ওইটার উপরে ভিত্তি করে আমরা ওই ভার্সনে সেভ করে দেখতে হয় যে ওই ভার্সনে সেভ করলে আমার কাজটা কিভাবে দেখাবে। দেখে তারপরে যদি আমি স্যাটিসফাই হই, ওকে পাঠাবো, নতুবা পাঠাবো না, বুঝতে পারছেন? জি স্যার। এভাবে আউটপুট শুধু কাজটাই মেইন না, কাজ করলেই যে আপনার সবকিছু শিখে ফেলছেন এরকম কিছু না। এরপরে আপনাকে বুঝতে হবে ফাইনাল হওয়া পর্যন্ত, বাইরে চলে আসা পর্যন্ত, প্রিন্টের আগে, কিংবা যদি আপনি এটা বিজ্ঞাপনে দেন, বিজ্ঞাপনে যাওয়া পর্যন্ত আপনাকে কি করতে হবে, কি সাইজে রাখতে হবে, কি রেজুলেশন রাখতে হবে, আউটপুট কোন মাধ্যমে যাবে, এইগুলা আপনার বিবেচনা করতে হয়। যে জন্য এটা আমরা একটু দেখবো ধারাবাহিকভাবে, স্টেপ বাই স্টেপ। তো এতটুকু আজকে রেখে দিতে চাচ্ছি, বুঝছেন? আজকে আর আমরা কন্টিনিউ করব না। আমি আসলে নন স্টপ ক্লাস করতেছি সন্ধ্যার পর থেকে। ক্লাস না, ঠিক মিটিং, ওই একটার পর একটা মিটিং ছিল, মিটিং এর পরে ক্লাস, আপনাদের ক্লাসের সাথেই ওই ক্লাস ছিল, দেখছেন তো? নন স্টপ চলতেছে। যে জন্য আজকে একটা ব্যাপার যে ওই যে মনে হইলো আপনারা নলেজ একবারের জন্য কি টিউশন নিতেছেন? হ্যাঁ হ্যাঁ, না, কালকে আমার একটা ফ্রেন্ড বলতেছে যে আজকে সিভি জমা দিবে ওই ওই স্কুলে। হ্যাঁ, আমাদের এই তো নতুন বছর, তো নতুন বছরে আমরা প্রত্যেক বছরই নতুন বছরে আমরা কিছু টিচার নিয়োগ দেই, স্টুডেন্ট সংখ্যা বাড়ে, তো
এজন্য জি স্যার, আপনাকে সে আসলে আপনার সাথে এমন সুবিধা হচ্ছে ফেসবুকে গিয়ে বলতেছে যে তোমার স্যারের ওই স্কুলে দিছি আমি, স্যারকে বললেও আমার কথা, আমি আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই। না, এটা আসলে হয় কি, আমরা তো এরকম তো আমাদের কাছে রিকোয়েস্ট অনেকগুলা থাকে, তো জি আমরা স্যার, জি। মূলত যদি উনার যোগ্যতা থাকে তাইলে আমরা উনার জন্য মানে দেখতে পারি, কারণ যোগ্য অনেকজন পাবো আমরা, তার মধ্য থেকে আমরা বাছাই করব। কিন্তু যারা যোগ্য জি হবে স্যার, না না, ইন্টারভিউতে, জি স্যার সেটাই। না, আমি ওকে বলছি যে আমি বলবো, মানে ওকে বললাম আমি। সেটাই। আমার তো সরাসরি অনেক স্টুডেন্ট আছে এখানে অ্যাপ্লাই করছে, তো আমি ওদের বলছি যে আপনি আগে ইন্টারভিউ দিতে হবে, সবকিছু করেন, যদি ইন্টারভিউ বোর্ডে আমরা স্যাটিসফাইড হয়তো আমরা 10 জনের হব, কিন্তু নেব আমরা 5 জন, তো তখন হয়তো আমরা অগ্রাধিকার দিতে পারি আপনাকে, যেহেতু আপনার সাথে আমার পরিচয় আছে, কিন্তু আপনাকে আগে আমাদের এই স্টেপগুলো অতিক্রম করে আসতে হবে। জি স্যার। সেটাই। তো ঠিক আছে, তাইলে আমরা এখানে চাইলে আমরা ওই যে লেখাটা আছে বুঝছেন, গ্রাফিক্স ডিজাইন, ওইটাকে আমরা আবার বেনিশ করে দিতে পারি, শুধু ওই কাগজটা রাখতে পারি, ঠিক না? ব্যাকগ্রাউন্ডটা শেপ বিল্ডার দিয়ে কিরকম হয় দেখি একটু। গ্যাপ হয় না এখানে, দাঁড়ান, দুইটাই সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এখন হবে। ওটা কি হইলো? প্রথমত সবুজ আসছিল, ঠিক না? সবুজ আসতে হবে, সবুজ আসা মানে কি, ওটা গ্যাপ হয়ে গেছে। এটা গ্রে আসলে স্যার সম্ভব। হ্যাঁ, গ্রে না, সরি, ওই যে সবুজ আসা মানে কি হচ্ছে জানেন, যে আপনার ওটা ফাঁকা হয়ে গেছে, ফাঁকা। জি স্যার। মানে গ্রে আসবে না। যতটুকু করছে একটু বুঝেন, যে এখন হচ্ছে কি, ওটাকে যদি আমরা সরাই, ওটাকে সরাই, গ্রুপ করে, এখন দেখেন এটা আসলে সাদা না, এখানে কিছুই নাই, এটার মধ্যে কিছুই নাই, ঠিক না? জি স্যার। এখানে কিছুই নাই, ওটা গ্যাপ হয়ে গেছে। যেটার উপরে রাখবেন ওই কালারটা এখানে দেখাবে, অর্থাৎ এখানে যদি আপনি একটা কালার রাখেন, জি স্যার, ব্যাকগ্রাউন্ড কালারটাই আসে। ব্যাকগ্রাউন্ড কালারটা ওইগুলো খাটি নেই আমরা, ওইরকম অক্ষরের জায়গাটা কেটে ফেলা যায়। এই জিনিসটা ঠিক আছে, তাইলে এতটুকু আমাদের থাক, আমরা নেক্সট ক্লাসে দেখি কি করা যায়। নেক্সট ক্লাস কি কবে? বৃহস্পতিবারে? জি স্যার। বৃহস্পতিবার 9টার সময়।